লাউ একটি সহজলভ্য সবজি হলেও এর ঔষধি গুণাগুণ কিন্তু অতুলনীয়। যারা ওজন কমাতে চান তারা কৃত্রিম সাপ্লিমেন্টের পিছনে না ছুটে লাউ খেতে পারেন। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা আপনার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে। তাছাড়া আমাদের নবীজির প্রিয় খাবার ছিল লাউ। গরমের দিনে লাউ শরীরের ভেতর থেকে ঠান্ডা রাখে। চিচিঙ্গা অনেকেই হয়তো প্রতিনিয়ত খেতে চান না। এবার পেঁয়াজ মরিচগুলো কেটে নিব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। আমরা বাসায় মাত্র দুজন, আমি আর আমার হাজবেন্ড, তাই মাত্র 4 পিস মাছ নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন কুচি ও পেঁয়াজ। খুবই সামান্য তেল ব্যবহার করেছি, কারণ আমি বর্তমান ডায়েট করছি। কারেন্টের চুলা তো, তাই একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে গেলে এদিক ওদিক সরে যায়। এবার চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গা হয়তো অনেকে প্রতিনিয়ত খেতে চান না, কিন্তু আমার খুব পছন্দের। তাছাড়া চিচিঙ্গা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে অনেক গুণাগুণ রয়েছে। চোখের স্বাস্থ্যগত কারণে কিন্তু চিচিঙ্গা খুবই ভূমিকা পালন করে। মানে ছাদে আমার কাশি আসতেছিল, কারণ বাহিরে বৃষ্টি হচ্ছিল তো, তাই জানালাটা বন্ধ ছিল, এই জন্য ছাদটা ভিতর থেকে ঢুকতেছিল ভিতর। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিব। সিদ্ধ হয়নি, তাই আমি আবার একটু ঢেকে রাখছি। আসলে ইলেকট্রিক চুলা তো, বেশি ভাজা ভাজা করতে গেলে তল থেকে লেগে যায়, তাই আমি মানে মোটামুটি হলেই নামিয়ে নেব। এবার লাউ দিয়ে মাছের ঝোলটা করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো লেগে গিয়েছে, তাই একটু ভাঙাচোরা হয়ে গেছে। তো আমি লাউগুলো ঢেলে দিলাম। আমি খুব বেশি মশলা ইউজ করি না, খুবই সাধারণভাবে রান্না করি। সবসময় না, তবে বর্তমান করছি। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন।